সো হ্যালো গাইস, আমার ফার্স্ট ব্লগ গৈবল্লভপুর যাওয়ার। আমি এখন যাব গৈবল্লভপুর। চলো তোমরাও দেখে নেবো গৈবল্লভপুর ব্রিজের ভিউটা। এই যে আমি চলে এলাম, এখন বেরিয়ে পড়েছি। এই যে আমার মাঝের রাস্তা দিয়ে টুকটুক করে চলে যাচ্ছি আমার কেটিএম নিয়ে। দেখেন আমার কেটিএমটা, এই দেখুন। এই যে আমাদের গ্রামের ভিউটা দেখতে পাচ্ছেন। জমিনে কত জল দাঁড়িয়ে আছে পুরো। এই যে আমি পৌঁছে গেলাম চরমুড়ি বড়তলা। আমি চরমুড়ি বড়তলা দিয়ে যাচ্ছি এখন। আমি হাই রোডে উঠে গেলাম। এদের দিকে সরাতে বলেন, সরাচ্ছি। এই যে সরে গেলেন। এখন আমি যাচ্ছি আস্তে আস্তে। তো মেকাদা রাস্তা। এই বাবা, ও কি নাচাচ্ছে রে! বাবা বাবা, পড়ে গেলাম, পড়ে গেলাম। এই বাবা গো, আমি এই যে বড়তলা পৌঁছে গেলাম। এখন আমি বড়তলা পৌঁছে গেলাম। আমাদের এখন পিচ রোডে উঠে যাবো। এখন আমি এই দেখতে পাচ্ছেন, এখানে একটা পাগল দাঁড়িয়ে আছে। আমি পিচ রোডে উঠে গেলাম। পিচ রোডটায় এখন এই যে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো এখানে যাচ্ছে, সেগুলো রাত্রে দিনের বেলা দেখানোর জন্য, কিন্তু রাত্রে জ্বলে না। এগুলো চিমনি লাইটগুলো রাত্রে জ্বলে না, দেখানোর জন্য লাগানো আছে। দেখতে পাচ্ছেন সবাই। আস্তে আস্তে যাচ্ছি আমি। সুবর্ণরেখা নদীতে কত জল দেখতে পাচ্ছেন। এখন আমি সুবর্ণরেখা ব্রিজের উপর উঠে গেলাম। এই যে দেখতেছি, এই দেখতে পাচ্ছেন কত জল, পুরো পুরো ভর্তি জল। এখানে সুবর্ণরেখা নদী পুরো ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জল, সুবর্ণরেখা নদীর জল দেখার জন্য কতজন এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে। সুবর্ণরেখার উপরে কতজন এসেছে দেখার জন্য। এই দেখেন জল কত। দেখতে পাচ্ছেন কত লোক দাঁড়িয়ে আছে এখন।
এই যে আমি সুবর্ণরেখা ব্রিজ পেরিয়ে গেলাম। এই দেখতে পাচ্ছেন হাইবাগুলো দাঁড়িয়েছে, ডাম্পারগুলো। এই যে একটা হাইবা পেরিয়ে গেল। এই যে আরেকটা হাইবা আসছে, আগে দিয়ে একটা ডাম্পার, একটা হাইবা। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা মার্কেট বেরিয়ে গেলাম। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। নতুন চ্যানেল আমার সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই সময় ওষুধ দোকানে পৌঁছে গেলাম একটা মলম কেনার জন্য। দাদা বলে দিচ্ছেন না, ফোন দিবে। এই যে আমাকে জিজ্ঞেস করছে, অন্যটা বেরিয়ে করে এনেছি। এই যে ভালো, এটা আনলেন, এটা আমি নেব। এই দেখতে পাচ্ছেন এইটা আমি কিনলাম পেট্রোল প্লাস। এখন আমি আর কেটিএমটাই চড়ে গেলাম। টুকটুক করে আস্তে আস্তে চালাতে আমি রাস্তাটা এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেলাম। তো প্রচণ্ড গাড়ির জন্য বেরোতে পারছি না, তাই ফোনটা বন্ধ করে আমি বেরিয়ে গেলাম। এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি এখন পৌঁছে গেলাম। আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। এখন টিউশন আছে বলে কিছু খেতে পারলাম না, তাড়াতাড়ি টিউশন যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রিকেট নয়, সারা ক্রিকেট নয়, এখানে যে ফুটবল খেলছে সেই ছেলেগুলা। এই যে আমার বটতলা পেরিয়ে বাঁধি রাস্তায় এই গরম তীরে পুরো ঘুরে পুরো এক্সপ্রেস ট্রেনের মতন পুরো দৌড়ে চলে যাচ্ছি। এই দেখতেছেন কাদা এই মাঠগুলা, সেখানে দাদুকে আমি সরতে বলছি, সরাচ্ছি না। এই যে সরিয়ে এখন বেল বাজালে সরিয়ে গেলাম, তারপর আমি পেরিয়ে গেলাম। কাদাগুলো এখানে ধান দেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিউটা, এই জমিগুলো দেখতে পাচ্ছেন সবাই। এখন আমি এই চৌমুড়ি গড়তলা ক্রস ঢুকবো, চৌমুড়ি গড়তলা। এই দেখতেছি কাদার জন্য পুরো আস্তে আস্তে যাতে হচ্ছে। আরে সালা চৌমুড়ি গড়তলা উঠে গেলাম। এই বড় গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, সবুজ সবুজ গাছ।
এই যে গাড়ি ফিরে এলাম, এটা আমার কেটিএমটা এখানে স্ট্যান্ড করবো। এখানে আমার কেটিএমটা স্ট্যান্ড করলাম, তারপর হাঁটতে হাঁটতে টুকটুক করে চলে যাচ্ছি বাড়ির দিকে। এই বাড়ি দিয়ে চলে যাচ্ছি টুকটুক করে। বাড়ি পৌঁছে গেলাম। আমি এই জুতোগুলো খুলছি, জুতো খুলে এখন বাড়িতে ঢুকবো। এই ঢুকলাম, পুরো অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না, তাই জন্য লাইটটা জ্বালালাম। তারপর আমার রুমের লাইটটা জ্বালালাম অন্ধকারের জন্য। এই যে আমি এখন জামাটা খুলে দেবো, এই যে খুলে দিচ্ছি জামাটা, টিউশন যাবো বলে, তাই জন্য রেডি হবো।